গ্রুপে যারা তারা সদস্য দেখতে পাবে সবাই, না? জি আপা, সবাই দেখতে পাবে। সাথে পেজে যারা আছেন, পেজের বাইরে যারা আছেন তারাও দেখতে পাবেন। ওকে। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আজ রোদ্দুর আবৃত্তি ও গান লাইভে আমাদের সাথে আছেন বিশিষ্ট বাচিক শিল্পী জনাব সাফিয়া খন্দকার রেখা এবং তার আত্মজ আন্দালিব মোস্তফা লালন। আমরা রোদ্দুর থেকে তাদের শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদ। আপা কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ আছি। মানে এখন যে অবস্থান চলছে, যে অবস্থার মধ্যে থেকে আমরা যাচ্ছি, এখন মূলত বেঁচে থাকাটাই ভালো থাকা। লালনের কাছে চলে যাব। তুমি কেমন আছো? এই তো আন্টি আছি মোটামুটি। এখন তো আর ওইভাবে ওই ব্যস্ত যে লাইফটা ওইটা তো এখন আর নেই আসলে। আগে তো সকালে উঠতাম, কলেজে যেতাম, সারাদিন কলেজের ওখানেই কাটতো। এরপর বাসায় এসে তেমন খুব একটা টাইম নিজেকে দিতে পারতাম না। এখন এই প্যান্ডেমিকটা আসার পরে যদিও নিজেকে টাইম দিতে পারছি, কিন্তু আসলে আগের যেই ব্যস্ত যে লাইফটা ওই লাইফটাকে আমি অনেক মিস করি আসলে। আসলে আমরা আগের আমাদের ব্যস্ততাটাকে খুব বেশি মিস করছি এখন। আমরা একটু জেনে নেই, আমাদের সাথে এই মুহূর্তে আছেন শ্রদ্ধেয় বাচিক শিল্পী সাফিয়া খন্দকার রেখা আপা। রেখা আপা একাধারে বুলবুল ললিতকলা একাডেমিতে শিক্ষক হিসেবে আছেন দীর্ঘ সময় ধরে। সাথে তিনি প্রজন্ম কণ্ঠের একজন শিল্পী, থিয়েটার চারণিক, রংধনু শিল্পী সংঘের প্রেসিডেন্ট এবং সংলাপ গ্রুপ থিয়েটারে জড়িত ছিলেন দীর্ঘদিন। একটি চাকরিজীবী নারী হয়ে আপা তার পাশে সাহিত্য চর্চা করে চলেছেন নিরলসভাবে দীর্ঘদিন ধরে এবং তার আত্মজকেও গড়ে তুলেছেন সঠিক পথে। আমরা প্রথমেই লালনের গান দিয়ে শুরু করব, আর তারপর আস্তে আস্তে একটু একটু করে বর্তমান প্রজন্মের এই উদীয়মান শিল্পীকে জানবো তার কাছ থেকে। লালন, প্রথমে কি শুনবো তোমার কাছ থেকে? আমি আজকের পরিবেশনা শুরু করতে চাচ্ছি একটি দেশাত্মবোধক গান দিয়ে। খুব সুন্দর, শুনে নিচ্ছি লালনের গান। এখন আমি যে গানটা করব, গানটার নাম হচ্ছে বাংলাদেশ। গানটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় গুরু জেমসের। এন্ড গানটা আমি শুরু করছি, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তুমি মিশ্রিত লগ্ন মাধুরী জলে ভেজা কবিতায় আছো সরোয়ার্থী শেরে বাংলা ভাষা নির্শেষী ছায়। তুমি বঙ্গবন্ধু রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ। তুমি ধানের শীষে
মিশে থাকা শহীদ জিয়ার স্বপন। তুমি ছেলে হারা মা জাহানারা ইমামের ৭১-এর দিনগুলি, কবি জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ মুঠো মুঠো সোনার ধুলি। তুমি ৩০ কিংবা তার অধিক লাখো শহীদের প্রাণ। তুমি শহীদ মিনারে প্রভাত ফেরি ভাই হারা ২১-এর গান। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি, প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি। তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মমশি, তুমি রক্তের কালিতে লেখা নাম ৭ শ্রেষ্ঠ বীর। তুমি সুরের পাখি আব্বাসে দরদ ভরা সেই গান। তুমি আব্দুল আলিমের সর্বনাশা পদ্মা নদীর গান। তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার। তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শানিত ছুরির ধার। তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার অভিমানের সংসার। তুমি ক্রন্দন, তুমি হাসি, তুমি জাগ্রত শহীদ মিনার। আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি, প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি। প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি, প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। খুব সুন্দর দেশাত্মবোধক একটি গান দিয়ে আমরা শুরু করলাম আমাদের তরুণ প্রজন্মের উদীয়মান শিল্পী আন্দালিফ মোস্তফা লালনের কণ্ঠে। লালন, তোমার কাছে জানতে চাইছি তোমার কোন গানের কোন ক্ষেত্রটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? কোন গানের গানের কোন দিকটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? তুমি বিভিন্ন ধারার সাথে যুক্ত আছো, তারপরও এখন কোন ধরনের গান গাইতে সবচেয়ে বেশি ভালো লাগে? আমি আসলে যখন বাফায় ছিলাম তখন আমি ক্লাসিক্যাল মিউজিকটার প্রতি বেশি গুরুত্ব দিয়েছি। আর বাফায় আমার নজরুল গীতির উপর কোর্স করা 4 বছরের সার্টিফিকেট কোর্স করা, এন্ড আমার কোর্স কমপ্লিট। বাট আস্তে আস্তে যখন আসলে একটু বড় হলাম তখন হচ্ছে আমি ব্যান্ড মিউজিকের প্রতি আসলে অনেক ঝুঁকে গেলাম। রক মিউজিক, ব্লুজ বা জ্যাজ বা কান্ট্রি মিউজিক, এই মিউজিক গুলোকে আমাকে আস্তে আস্তে টানা শুরু করলো আর কি। এন্ড দেন আমি বড় বড় বিখ্যাত ব্যান্ডের গানগুলো আমি কভার করা স্টার্ট করলাম আস্তে আস্তে। দেন আমি আম্মুকে বললাম একটা গিটার কিনে নিতে। এন্ড আম্মু আসলে আমি আম্মুকে যেটা বলি আম্মু সেটা ফুলফিল করার তার সর্বোচ্চ ট্রাই করে। এন্ড তো পরে আম্মু একটা গিটার কিনে দিল আমাকে। এন্ড গিটারটা পাওয়ার পরে আমি বাফায় স্প্যানিশ গিটারে আবার ভর্তি হয়ে যাই। স্প্যানিশ গিটারে ভর্তি হয়ে যাওয়ার পরে আমি আবার 4 বছরের গিটারের সার্টিফিকেট কোর্স করি। এন্ড তখনই আসলে আমি তখন থেকেই আমি বিভিন্ন ব্যান্ডের গানগুলো আমি কভার করার ট্রাই করতে থাকি। এন্ড এই তো আস্তে আস্তে এখন আমি
বর্তমানে আমি ব্যান্ড মিউজিকের প্রতি আর কি একটু বেশি অ্যাট্রাক্টেড, এন্ড আমি ব্যান্ডের গানগুলো কভার করা ট্রাই করি বেশি। খুব সুন্দর, খুব সুন্দর করে শুনে নিলাম লালনের মুখ থেকেই ওর ছোটবেলা থেকে এই পর্যন্ত বেড়ে ওঠার গল্পগুলো। আরো শুনবো, আরো জানবো। এখন আরো একটি গান শুনতে চাই লালনের কাছে। তুমি যেহেতু বললে তুমি ছোটবেলা থেকেই নজরুল গীতির উপরে কোর্স করেছো, তাই তোমার কাছে এখন কি একটা নজরুল গীতির আবদার করা যায়? হ্যাঁ, শিওর, ওয়াই নট। শুনে নিচ্ছি লালনের কাছে একটি নজরুল গীতি। আর যেহেতু 25 তারিখ আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন ছিল, তাই ওনার শ্রদ্ধায়, ওনাকে শ্রদ্ধা করে আমি একটি নজরুল গীতি করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। ফুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পাক, ছিড়িয়াছে পালকে ধরিবে হাল আছে কার হিম্মত। ফুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পাক, ছিড়িয়াছে পালকে ধরিবে হাল আছে কার হিম্মত। কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ, এ তুফান পারি দিতে হবে, পারি নিতে হবে দড়ি পার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসিয়া লক্ষ্যে দাঁড়াইছে তারা দেবে কোন বলিদান। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসিয়া লক্ষ্যে দাঁড়াইছে তারা দেবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির একতা যাদের করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ, কান্ডারি আজি দেখিব তোমার মাতৃমুক্তিপণ। অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ, কান্ডারি আজি দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মা। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। যাত্রীরা হুঁশিয়ার, যাত্রীরা হুঁশিয়ার, যাত্রীরা হুঁশিয়ার। থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর একটি গান শুনলাম, একদম যেন ঠিক এই সময়ের জন্যই। আমরা সবাই একটি দুঃসময়ের যাত্রী, আমাদের হুঁশিয়ার থাকতে হবে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেই কত বছর আগে আমাদের জন্য লিখে গেছেন, আমরা এখনো তাদের গানে উজ্জীবিত হয়ে উঠি তরুণ প্রজন্মের কণ্ঠে। খুব সুন্দর একটি কথা ছিল
আজকে পরীক্ষা জাতির অথবা জাতেরে করিবে ত্রাণ। অসাধারণ একটি কথা। আমার শিক্ষক, এক্ষেত্রে বলে রাখি, আমার আবৃত্তি শেখার শুরু যার হাত ধরে তিনি আর কেউ নন, আমাদের সাথে এই মুহূর্তে যিনি আছেন শ্রদ্ধেয় বাচিক শিল্পী সাফিয়া খন্দকার রেখা আপা। এবং আমি সবসময় ভীষণ সম্মানিত বোধ করি মানুষ হিসেবে যে আমি তার একজন ছাত্রী হিসেবে আমি আমার জীবনের দ্বিতীয় শুরু করতে পেরেছি বাচিক শিল্পী হবার পথে। কিছুই শিখতে পারিনি এখনো। আপা জ্ঞানের সমুদ্র, জ্ঞানের ভান্ডার তিনি বিলিয়ে চলেছেন অকাতরে আমাদের জন্য। আমরা একটু একটু করে আপার কাছ থেকে গ্রহণ করে নিচ্ছি সানন্দে। আপা, আপনার কাছে চলে যাব এখন। আমরা দুটো গান শুনলাম, এখন একটি কবিতা শুনতে চাই। প্রথমেই রোদ্দুর গ্রুপকে জানাচ্ছি অনেক ভালোবাসা আমাদের এই মা ছেলেকে আমন্ত্রণ জানানোর জন্য। রোদ্দুরের যে কাজগুলি চলছে, রোদ্দুর যেভাবে এগিয়ে যাচ্ছে, আসলে অনেক গ্রুপের জন্য রোদ্দুর প্রেরণার একটি জায়গা। তো অনেক ভালোবাসা রোদ্দুর গ্রুপকে। আর আমি নজরুল, যেহেতু আমাদের কাজী নজরুল ইসলামের জন্মদিন গেল 25 তারিখে, আমি নজরুলের একটি অন্যরকম কবিতা দিয়ে আবৃত্তিটা শুরু করি। আমরা তো সবসময় নজরুল ইসলামকে, কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি হিসেবে জানি, কিন্তু উনি অনেক মজার মজার বিদ্রোহী বাইরেও অনেক মজার মজার কবিতা লিখেছেন, যেগুলি সাধারণত আমরা কিছু কমন কবিতা ওনার করা হয়, কিন্তু ওনার এত অসাধারণ কিছু আনকমন কবিতা রয়েছে যেগুলি আমরা না অনেকেই আর কি করছে না, কিন্তু সেরকম একটি কবিতা, একটা কবিতার শিরোনাম ফাল্গুনী। সখী পাতিস্নে শিলাতলে পদ্ম পাতা, সখী বিষ্ণে গোলাপ চিটে খাসলো মাথা, যার অন্তরে ক্রন্দন করে রীতি মন্থন, তারি হরি চন্দন কমলি মালা, সখী বিষ নিল বড় সে জ্বালা, বলে কেমন ভাই সখী বুকেরও আগুন, এলো কুনু মাখা তুমি খুনিরা ফাগুন, সে যে হানি হুল খুন সুরি পেটে পরে ফুল পুরি, আই বুড়ো বুকে ধরে খুন, যত বিরোহিনী নিমকুন কাটা ঘায়ে নুন, যত বিরোহিনী নিমকুন কাটা ঘায়ে নুন, আজ লাল পানি পিয়ে দেখি সব কিছু চুর, সবে আতর বিলায় বায়ু বাতাবি হলো মাদার অসুখ গাল, রং তো নাজেহাল, লালে লাল ডালে ডাল পলাশ শিমুল, সখী তাহাদের মধু করে মোরে বেঁধে হুল, নব সহকার মঞ্জুরি সহ ভ্রমরি, চুমে ভ্রমরানি পাটে হিয়া মরে গোমরি, কত ঘাটে ঘাটে সই সই ঘট ভরে নীতি ওই, চোখ মুখে ফোটে খই রাঙা গাল, যত আধ ভাঙা ইঙ্গিত তত হয় লাল, যত আধ ভাঙা ইঙ্গিত তত হয় লাল, আর সইতে পারিলে সই ফুল ঝামেলা, প্রাতে মল্লি চাপা সাঝে বেলা চামেলা, এরো ফুটলো মাধবী হুড়ি ডগমগ তরু পুরি, পথে পথে ফুল ঝুড়ি সজিনা ফুলে, এত ফুল দেখে কুলোবালা কুল না ভুলে, সাজি বাটি ভরা সাজা পান বেজনি হাতে, করে সজনে বিজন কত সজনী ছাতে, সে তার চোখে চোখ সংকেত কানে কথা কৌতে, টলে পড়া অঙ্গেতে মন মতো খায়, আজ আমি ছাড়া আর সব মন মতো পায়, সখী মিষ্টি ও ঝাল মেশা এলো কি ভাই, এ যে বুক যত জ্বালা করে মুখ তত চায়, এ যে বুক যত জ্বালা করে মুখ তত চায়, এ যে শরাবের মতো নেশা এ পোড়া মলয় মেশা, ডাকে তাহে কুলনাশা কালা মুখ পিক, যেন কাবাব করিতে বেঁধে কলি যাতে শিখ, এলো আলো রাতা ফাগ ভরি চাঁদের থালায়, করে জোছনা আবির সারা শ্যাম সুষমায়, যত ডালপালা নিমকুন ফুলে ফুলে কুমকুম,
চুরি বাল্লা রুমঝুম হরির খেলা, শুধু নিরালায় কেঁদে মরি আমি একলা, শুধু নিরালায় কেঁদে মরি আমি একলা। আজ সঙ্গেতে সঙ্গীতা বনবিথিকায়, কতগুলো বধূ ছিঁড়ে শাড়ি কুলেরও কাটায়, কতগুলো বধূ ছিঁড়ে শাড়ি কুলেরও কাটায়। সখী ভরা মোর এ দুকুল, কাঁটাহীন শুধু ফুল, ফুলে এত বেঁধে হুল, ভালো ছিল হায়। সখী ছিঁড়িত দুকুল যদি ফুলেরও কাটায়, সখী ছিঁড়িত দুকুল যদি ফুলেরও কাটায়। ধন্যবাদ। আমরা একটু কমেন্ট পড়ে আসতে চাচ্ছি। হ্যাঁ, আমাদের সাথে আছেন শুরু থেকেই কুষ্টিয়া থেকে লেখক আবির, এসআই আবির, সাথে আছেন হারান মাঝি, সুপ্তি বিশ্বাস। দিদি সুপ্তি বিশ্বাস জানিয়েছেন চমৎকার গাইছেন ভাই। লালন, তোমার গান খুব পছন্দ করেছেন সবাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সাথে আছেন সৈয়দা মেহরিন নাকিব, তাসমিয়া ফারহিন তহুরা, চমৎকার পরিবেশনা, ভালো লাগছে শুনতে, দারুণ গেয়েছেন। নীল হালদার ভাই আছেন, শাবানা ইসলাম বন্যা আপা। আর একটু কমেন্টে চলে যাচ্ছি, আর দুটো কমেন্ট পড়ে নেই। অনুপ বড়ুয়া দাদা ভাই জানিয়েছেন শুভ কামনা। সৈয়দা মেহরিন নাকিব আপু জানিয়েছেন দারুণ হচ্ছে মা ও ছেলের যুগলবন্দি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনাদের সকলকে ধন্যবাদ রোদ্দুরের সাথে থেকে এই দুজন অসাধারণ শিল্পীকে শুনবার জন্যে, আমাদের সাথে থাকার জন্যে। আমি আবারও চলে যাব আপার কাছে এবং লালনের কাছে। লালনের একটি গান শুনে নেব। তার আগে একটু বলে রাখি, লালন এবছর ঢাকা কমার্স কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিল। লালনের গান শেখার শুরু 4 বছর বয়স থেকে। বুলবুল ললিতকলা একাডেমিতে প্রথমে শিশু শাখায় 4 বছর কোর্স করেছে ও নজরুল সঙ্গীতের উপর। তারপর গিটার কোর্স করেছে বাফা থেকেই। আর এখন কোথায় শিখছো লালন, জানতে চাইছি তোমার কাছে। বর্তমানে গিটার কোথায় শিখছো? এখন হচ্ছে বর্তমানে আমি গিটার শিখছি প্রমিথিউস ব্যান্ডের এক্স গিটারিস্ট সোহাগ ভাইয়ের কাছে আর কি। সোহাগ ভাইয়ের কাছে। এন্ড বর্তমানে আমার গানের ওস্তাদ হচ্ছেন ওস্তাদ তারেক হামিদ। এনারাই আর কি আমার এখন বর্তমানে শিক্ষক, বর্তমান গুরু বলা যায়। চমৎকার চমৎকার দুজন শিল্পী মানুষের কাছে শিখছে এ প্রজন্মের তরুণ উদীয়মান শিল্পী লালন। লালন, এখন কোন গান শুনবো তোমার কাছ থেকে? এখন হচ্ছে আমি আমার খুব ফেভারিট একটা ব্যান্ড মহিনের ঘোড়াগুলি, মহিনের ঘোড়াগুলির একটা গান করছি। চমৎকার চমৎকার গান শুনতে যাচ্ছি মহিনের ঘোড়াগুলি লালনের কাছ থেকে। সবাইকে আগে থেকে বলে রাখি যে আসলে মহিনের ঘোড়াগুলি কিন্তু আমাদের ভারত উপমহাদেশের ফার্স্ট ব্যান্ড, প্রথম ব্যান্ড যারা ব্যান্ড মিউজিকটাকে আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট আর কি ভারত উপমহাদেশে চালু করে দিয়ে যায়। এন্ড তারপরই এখন আর কি আমরা ব্যান্ড মিউজিক করছি তাদের থেকে অনুপ্রাণিত হয়ে, আর যারা সবাই করছেন। তো গানটা করছি, গানটার নাম হচ্ছে তাই জানাই গানে। জানাতে যত চাই কথায় হারাই ততই মানে, ভালোবাসি তোমায় তাই জানাই জানাতে যত চাই কথায় হারাই ততই মানে, ভালোবাসি তোমায় তাই জানাই জানি। কেন এমন যে মনে হয়
কথা শুধুই কথা আর নয়, কেন এমন যে মনে হয়, কথা শুধুই কথা আর নয়। জানি উজাড় করে চাই দিতে আজ যা কিছু প্রাণে, ভালোবাসি তোমায় তাই জানাই গানে। জানাতে যত চাই কথায়, হারাই ততই মানে, ভালোবাসি তোমায় তাই জানাই গানে। শত কথায় যা বলা কিছুতেই হয় না বলা, শত কথায় যা বলা কিছুতেই হয় না বলা। বুঝি জানাতে চাই সব যারে মন আপনি সে জানে, ভালোবাসি তোমায় তাই জানাই গানে। জানাতে যত চাই কথায়, হারাই ততই মানে, ভালোবাসি তোমায় তাই জানাই গানে। ভালোবাসি তোমায় তাই জানাই গানে। ধন্যবাদ সবাইকে। মহিনের ঘোড়াগুলো আমরা ছেলেবেলায় শুনেছি, আর আমাদের এই প্রজন্মের শিল্পীর মুখে শুনে আবার নস্টালজিয়ায় আক্রান্ত হলাম। খুব সুন্দর গেয়েছো লালন, Thank you so much. চমৎকার গেয়েছো। আমরা কমেন্ট পড়ে আসি কিছু। লুবনা খান আপু এসেছেন আমাদের সাথে, তিনি জানিয়েছেন শুভকামনা, সুন্দর হচ্ছে, বাহ। গর্বিত মায়ে গর্বিত ছেলে, শুভেচ্ছা জানিয়েছেন। ধন্যবাদ। এমডি রিয়াজুল করিম রাজা জানিয়েছেন চমৎকার লাগছে লালন। থ্যাংক ইউ সো মাচ। রুমানা পারভিন আপু আছেন, তিনি জানিয়েছেন দারুণ দারুণ। কেইচ রোমানা আপু আছেন, তিনিও জানিয়েছেন দারুণ দারুণ। লালনের জন্য দোয়া আর শুভকামনা। সবাই খুব মুগ্ধ হয়ে শুনছে তোমাকে, তোমাকে দোয়া এবং শুভকামনা জানাচ্ছে। আমরা কি তোমার দুটো গান শুনে ফেলেছি নাকি একটা শুনলাম? হ্যাঁ, আমরা কি একটা গান শুনলাম এখন? মহিনের ঘোড়াগুলো থেকে একটা। আসলে এত সুন্দর গাইছে লালন, গানের ভেতর চলে যাচ্ছি, ভুলেই যাচ্ছি কটা গান শুনলাম। আরো একটা গান শুনে নেই তোমার কাছ থেকে। আচ্ছা। আচ্ছা, এখন হচ্ছে আমি আমার ফেভারিট একটা ব্যান্ড, আমার নেক্সট ফেভারিট ব্যান্ড ওল্ড স্কুল একটা গান করছি। গানটার নাম রূপকথা। এটা আম্মুর খুব ফেভারিট একটা গান, আম্মুর খুব পছন্দের একটা গান। চাঁদ মামা আজ বড্ড একা, বড় হয়েছি আমি, রোজ রাতে আর হয় না কথা, হয় না রে আমি। চাঁদ মামা আজ বড্ড একা, বড় হয়েছি আমি, রোজ রাতে আর হয় না কথা, হয় না রে আমি। রোজ রাতে আর চাঁদের পুরি কাটে না চরকারোজ। ও পুরি তুই আছিস কেমন, হয় না নেওয়া খোঁজ। কোথায় গেল
সবকে বদলে দিলি কিছু যান্ত্রিক গর্জে। তুই কে রে তুই যত বিষাক্ত প্রলোভনে আমায় ফেলে দিলি কোনো একসুতে। তুই কে রে তুই সব সহজ শৈশবকে বদলে দিলি কিছু যান্ত্রিক গর্জে। তুই কে রে তুই যত বিষাক্ত প্রলোভনে আমায় ফেলে দিলি কোনো একসুতে। আলাদিন আর জাদুর জিনি আমায় ডাকছে শোনো, ব্যস্ত আমি ভীষণ রকম সময় তো নেই কোনো। আলাদিন আর জাদুর জিনি আমায় ডাকছে শোনো, ব্যস্ত আমি ভীষণ রকম সময় তো নেই কোনো। আলি বাবার দরজা খোলা 40 চড়েছে, সিন্দাবাদটা একলা বসে আছে সাগর তীরে। সময়টা আজ কেমন যেন বড় হয়ে গেছি আমি, তারাগুলো আজও মেঘের আড়াল কোথায় গিয়ে নামি। কেড়ে নিল কে সে আজব সময় আমার কাজলা দিদি। কেড়ে তুই কোন দত্ত দানব সব যে কেড়ে নিলি। কেড়ে তুই সব সহজ শৈশবকে বদলে দিলি কিছু যান্ত্রিক গর্জে। তুই কেড়ে তুই যত বিষাক্ত প্রলোভনে আমায় ফেলে দিলি কোনো একসুতে। তুই কেড়ে তুই সব সহজ শৈশবকে বদলে দিলি কিছু যান্ত্রিক গর্জে। তুই কেড়ে তুই যত বিষাক্ত প্রলোভনে আমায় ফেলে দিলি কোনো একসুতে। Thank you so much. অসংখ্য ধন্যবাদ লালন, খুব চমৎকার একটি গান শুনলাম। কেড়ে তুই কেড়ে নিলি আমার সেই শৈশব, চাঁদ মামা আজ বড্ড একা, বড় হয়েছি আমি। আসলেই আমরা বড় হয়ে গেছি, আর চাঁদের দিকে তাকিয়ে এখন সেই ছোট্টবেলার চরকা কাটা বুড়িকে আর খুঁজতে পারি না। আমরা আমরা চলে যাব একটু কমেন্টের দিকে, কারণ খুব শ্রদ্ধেয় গুণী একজন মানুষ, গুণীজন, আমাদের পরম শ্রদ্ধেয় জনাব মীর বরকত স্যার আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং তিনি দেখছেন, আমাদেরকে শুভ কামনা জানিয়েছেন। আমি বরকত স্যারকে রোদ্দুরের পক্ষ থেকে এবং ব্যক্তিগত আমার পক্ষ থেকে জানাচ্ছি সশ্রদ্ধ সালাম এবং অসংখ্য ধন্যবাদ। স্যার আমাদের সাথে আছেন, আমাদেরকে শুনছেন। স্যার একটি সফল অনুষ্ঠান আয়োজন করছেন। এত গুণী একজন মানুষ আমাদের সাথে এই মুহূর্তে আছেন, আমাদের আরো একজন গুণী মানুষের সাথে, আপার সাথে ভাবতেই সত্যি গর্বিত বোধ করছি আমরা। স্যার আপনাকে আবারও সালাম জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ স্যার। কমেন্ট পড়ে নিব আরো কিছু। সবাই খুব শুভকামনা জানাচ্ছে, শুভকামনা জানিয়েছেন মীর বরকত স্যার। সাইফুল আলম ভাই জানিয়েছেন রূপকথা গানটি কিন্তু চমৎকার, চাঁদ মামা। বিপ্লব সাইফুল জানিয়েছেন ভালো লাগছে। অতসী ইকবাল রোদ্দুরের নিয়মিত নৃত্যশিল্পী, অতসী ইকবাল আপু জানিয়েছেন দারুণ। এমডি রেজাউল করিম রেজা জানিয়েছেন লালন ভালো মানুষ ও মানবীয় মানুষ হও এই কামনা করি। খুব সুন্দর একটি দোয়া লালনের জন্য এলো। আমাদের সাথে আছেন কবি মাসুদুল হাসান শাওন, তিনি একাধারে নাট্যকার। শাওন ভাই জানিয়েছেন আসলেই আমাদের ছেলেবেলার সব রূপকথাগুলো হারিয়ে যাচ্ছে। শিল্পী রয় রিচি আপু জানিয়েছেন চমৎকার লালন ভাই। সালমা সুলতানা আপু আছেন, তিনি জানিয়েছেন লালন সবসময়ই ভালো গায়। অনেক অনেক শুভকামনা আমাদের লালনের জন্য এসেছে। আমরা খুব গর্বিত বোধ করছি রোদ্দুরের পক্ষ থেকে এত সুন্দর একজন এই প্রজন্মের তরুণ উদীয়মান নবীন কণ্ঠশিল্পীকে আমাদের মাঝে পেয়ে। আপাকেও একজন মা হিসেবে অসংখ্য ধন্যবাদ।
দুটো গান শুনে নিয়েছি লালনের কাছ থেকে। আপা, আপনার কাছে ফিরে যাব একটি কবিতা শুনবার জন্য। আচ্ছা, আমি কিছু আঞ্চলিক কবিতা আজকে করতে চাই। সবসময় তো গতানুগতিক কবিতা করি। আমি একটি কাজ হাতে নিয়েছি, 64টি জেলার 64টি আঞ্চলিক কবিতা আমি রেকর্ড করব। এটা ভিডিও কাজে আমি হাত দিয়েছি। তো সেখান থেকে আমি 2-4টি কবিতা আজকে পড়ব। হয়তো ভুল ত্রুটি হতে পারে, যারা আছেন সাথে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আঞ্চলিক ভাষার কবিতাগুলিকে মূলত যারা লিখছেন আঞ্চলিক কবিতা, তাদেরকে সম্মান রেখে এই কাজটিতে হাত দিয়েছি। এবং প্রত্যেক অঞ্চলেরই আসলে একটা আঞ্চলিক একটা ঐতিহ্য রয়েছে, এবং সেটা অন্য সবকিছুর মতো প্রত্যেকটা অঞ্চলে যেমন খাওয়া দাওয়া, কাপড় চোপড়, তারপরে যেটা সমৃদ্ধশীল জায়গা, সবকিছুরই একটি আলাদা বৈশিষ্ট্য রয়েছে। কবিতা ক্ষেত্রেও কিন্তু প্রত্যেক অঞ্চলেরই একটি আঞ্চলিক কবিতা থাকে, অনেক কবিরা লিখেন। তো সেখান থেকে আমি চিন্তা করেছি আমি প্রত্যেকটি জেলার একটি করে অঞ্চল, আমি ইতিমধ্যে আমি অনেক অঞ্চলের কবিতাই কণ্ঠে ধারণ করেছি। তো সেই ইউটিউব ভিত্তিক কাজেরই যে কবিতাগুলি আমি সংগ্রহ চলছে, সব অঞ্চলের কবিতা পাইনি, কিছু অঞ্চলে পেয়েছি। সেখান থেকে আমি 2-4টি কবিতা আজকে যারা শ্রোতা আছেন তাদের সঙ্গে শেয়ার করব। তারই ধারাবাহিকতায় এখন পড়ব যে কবিতাটি, এটি ঢাকা অঞ্চলের, এবং কবিতাটি যিনি লিখেছেন কবি, উনি ছদ্মনামে লিখেন, বিষ পিঁপড়ে নামে লিখেন উনি ফেসবুকে। তো ওখান থেকে কবিতাটি নেয়া। কবিতাটির শিরোনাম হলো পুরান ঢাকার গালিব, কবিতার নাম। এটা ঢাকায় অঞ্চলের ভাষায় লেখা কবিতাটি। আপা, আমরা জানতে চাচ্ছি কবিতাটি আবার কার লেখা? কবিতাটি উনি আসলে অরিজিনাল নাম আমি পাইনি, উনি ছদ্মনামে লিখেন, বিষ পিঁপড়া। আচ্ছা, এই নামে উনি ফেসবুকে। হ্যাঁ, খুব চমৎকার কিছু শুনতে যাচ্ছি আপার কাছ থেকে। আপার কাছ থেকে আমরা আঞ্চলিক শুনবো এখন। পুরান ঢাকার গালিব। হ্যাঁ, মজার কিছু শুনতে যাচ্ছি। এই মাইন্ড কাচিপার কবিতায় কোনো কাবজাব চলবো না, যা বাই রইব সব বয়ান, একেরে সিধা সিধি কইতেছি, জাগো হুনবার মন চায় ফিস লইয়া বইয়া থাহেন। বহু শখ আছিল দিলে গালিব বন্যা যাম। তো কেমতে বনি শেষ ম্যাচ আমগো মহলডারে রড দিয়া বান দিলাম, আর ভিতরে বইয়া লিখলাম পিড়িতে সাইরি। সালার যা লিখছিলাম না, ঠাকুর সব বাচ্চা থাকলে সুম্মা দিত লাখ লাখ। সাইরি ছিলাম বাংলা বাজার। আরে সালারা কয় কি, আমারে কয় লেহাবাদ দিয়া ইসলামপুরেতে শাড়ি কিনা পেনতে, ইজ্জতের খাতা মারলো এমতি, দিলাম কানের তলে 2টা আওরা। পুরা বাংলা বাজার হইল আইজ আমার লাগে বন। দিলরা আমার আর শান্তি পাইল না। খাটে বইয়া সাইরি গুলারে আবার চোখ মারলাম। ইসিরে সবই তো গালিব গালিব কই, আমার আব্বা জানি কাহিনী কে, আমি সালার কোন সুরা। সালার দিলটা আমার আর শান্তি পাইল না। বহু শখ ছিল দিলে গালিব বন্যা যাম, বহুত শখ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপা। খুব শুরুটা মজার হলেও চমৎকার একটি কবিতা শুনলাম। গালিব হতে চেয়েছেন একজন, আঞ্চলিক ভাষায় তিনি লিখছেন ঢাকার, তার একটি কবিতা। আপা একটু কমেন্ট পড়ে নেই। সামিনা চৌধুরী আপু জানিয়েছেন, ও আপা দারুণ লাগলো। সৈয়দা মেহির নাকি বাপু জানিয়েছেন, ও আপা পাশে এভাবে পাশে থাকবেন সব সময়। সুপ্তি বিশ্বাস দিদি জানিয়েছেন, চমৎকার ঢাকার আঞ্চলিক কবিতা। আমাদের সাথে অনেকক্ষণ ধরেই আছেন রেজাউল করিম রেজা, তিনি জানিয়েছেন রোদ্দুরের জন্য শুভকামনা। রেজা ভাই শুভকামনা জানিয়েছেন, এবং আমি বুঝতে পারছিলাম যে এটি আমাদের রেজা ভাই, তিনিও চমৎকার আবৃত্তি করেন, নাট্যজন।
আমরা একদিন পুরো পরিবারকে চাই, আমি এই লাইভেই আপার কাছে অনুরোধ করলাম যে এই গুণী পরিবারকে আমরা একদিন পুরোটা সময় চাই, রেজা ভাই সহ। আমরা খুব আনন্দিত হব যদি সময় পাই। শাওন ভাই জানিয়েছেন দারুণ। আবার লালনের কাছে ফিরে যাব। লালন, তুমি আমাদের এখন কি গান শোনাবে? এখন হচ্ছে আমি একটি ফোক গান শোনাচ্ছি, ফোক গান করি একটা। ঠিক আছে। কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি তার পারাইয়া রে, কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধর পারাইয়া রে, দারু জ্বালা দিবা নিশি, দারুণ জ্বালা দিবা নিশি, অন্তরে অন্তরে আমার সাধের মঙ্গ হায়রে সারে বাড়ির ঘরে, ওরে সম্পানের নাইয়া আমায় দে দে ফিরাইয়া, আমার বোনের নঙ্গর পুইরা রইছে হায়রে সারে বাড়ির ঘরে, ওরে নীল দরিয়া হইয়া আমি দেশান্তরী, দেশ বিদেশে বিরাই করি রে, হইয়া আমি দেশান্তরী, দেশ বিদেশে বিরাই করি রে, নঙ্গর ফেলি খাটে খাটে, নঙ্গর ফেলি খাটে খাটে, বন্দরে বন্দরে আমার বোনের নঙ্গর কইরা রইছে হায়রে সারে বাড়ির ঘরে, ওরে নীল দরিয়া আমায় দে দে ছাড়িয়া, হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া, হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া। ধন্যবাদ।
অনেক ধন্যবাদ লালন। চমৎকার একটি গান শুনলাম, আমাদের সবার খুব প্রিয় গান ওরে নীল দরিয়া। আর তোমার কণ্ঠ জাদুতে মনে হচ্ছিল সত্যি বোধহয় দরিয়ার পাড়ে বসেই গানটি শুনছি আমরা সবাই। কিছু কমেন্ট পড়ে আসছি। শাওন ভাই জানিয়েছেন, বাহ চমৎকার গাইছো লালন, আমার বড় ছেলেটাও গিটার বাজায়, গান করছে, খুব মনে পড়ছে তাকে, করোনার কারণে তাদের ছেড়ে ঢাকায় পড়ে আছি, তোমাকে দোয়া জানিয়েছে আরো বড় শিল্পী হও। অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। শিল্পী রয় রিচি দিদি জানিয়েছেন, দারুণ লাগছে, শুভকামনা লালন ভাইয়ের জন্য। সুপ্তি বিশ্বাস দিদি জানিয়েছেন, ভীষণ প্রিয় গান, চমৎকার গাইছো। রেজা ভাই জানিয়েছেন হাবিব ওয়াহিদের একটি গান করতে তোমাকে, তোমার বাবা জানিয়েছেন হাবিব ওয়াহিদের একটি গান করতে। সামিনা চৌধুরী আপু জানিয়েছেন, এগিয়ে যাও বাবা, অনেক শুভকামনা। সালমা সুলতানা আপু, কবি সালমা সুলতানা আপু, সামিনা চৌধুরী আমার টিচার, আমার স্কুল টিচার, আমার খুব শ্রদ্ধার একজন মানুষ। আমরা অত্যন্ত আনন্দিত আপাকে পেয়ে, আমাদের সাথে রোদ্দুরের পক্ষ থেকে শুভকামনা এবং সালাম জানাচ্ছি। সালমা সুলতানা আপু জানিয়েছেন, প্রিয় বাংলা গানের একটা, ভালো লেগেছে শুনে। আমরা আবার গানে ফিরে যাব। লালন, তুমি কোন গানটি করবে এখন? আচ্ছা, যেহেতু হাবিব ওয়াহিদের গানের রিকোয়েস্ট, সবটা হাবিব ওয়াহিদের গান করি। চমৎকার, চমৎকার। বাবা অনুরোধ করেছেন ছেলেকে লাইভে হাবিব ওয়াহিদের একটি গান শোনাবার জন্য। খুব সুন্দর, ভালো লাগছে আমাদের সবার। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, কাছে আইসো আইসো রে বন্ধু প্রেমের কারণে, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, তোদের আলতা গায়ে ঝলক রোদে খাঞ্চাছো না, আঁচল দিয়া ঠাইকা রাইখো চোখ যেন পড়ে না, আমি প্রথম দেখে পাগল হইলাম, মন তো আর মানে না, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, কাছে আইসো আইসো রে বন্ধু প্রেমের কারণে, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। খুব সুন্দর, খুব সুন্দর একটি গান হাবিব ওয়াহিদের। কিছুটা পুরনো হলেও এই গানটার আবেদন বোধহয় কখনোই শেষ হবে না। ভালোবাসার গান, আমরা বন্ধুকে ভালোবাসবো, বাবা মাকে ভালোবাসবো। আপার কাছে ফিরে যাই। আপা, আপনার কাছ থেকে আমরা নজরুলের কবিতা শুনেছি, আঞ্চলিক ভাষার কবিতা শুনেছি। ছোট্ট একটি প্রশ্ন রইল আপার কাছে, এই যে দুঃসময়, এই দুঃসময়ে মানুষের পরিবর্তন হয়েছে, আমরা দেখছি, আমরা আরো বেশি মানবিক হয়ে উঠছি, মানুষের প্রতি সহমর্মী হয়ে উঠছি। মানুষের এই পরিবর্তনে সাহিত্য চর্চা ও আবৃত্তির অবদান এই করোনাকালীন সময়ে কিভাবে দেখছেন আপা? আসলে
যে সময়ের মধ্যে থেকে আমরা যাচ্ছি, সাহিত্যের যে বিষয়টি, কবিতা এবং আবৃত্তি, এটা সাহিত্যেরই একটি সংস্কৃতির অংশ, একটি বড় অংশ জুড়ে রয়েছে। তো সাহিত্যের অবদান আমাদের মানব জীবনে একটি বিশাল একটি জায়গা, যেটা আমাদেরকে নিজের বোধের জায়গাকে অনেক উঁচু একটি জায়গায় নিয়ে যায়। যারা সাহিত্য নিয়ে চর্চা করে, সবাই তো আসলে সাহিত্যের ভেতরের যে রস, এটা আস্বাদন করার ক্ষমতা কিন্তু সবার থাকে না। এবং যারা এইটার মধ্যে থাকে, তাদের, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তাদের বোধের স্তরটা একটু অন্যরকম। আর এই যে করোনাকালীন সময়, এই সময় আমাদের, যে তুমি বললে যে হ্যাঁ পরিবর্তন করে দিয়েছে আমাদেরকে, আমি খুবই আশাবাদী যে আসলে যে মহামারী, এটাকে মহামারী বলা যায়, যে মহামারীর ভিতর থেকে আমরা যাচ্ছি, এই সময়টা যদি আমাদের ভেতরটাকে একটু অন্যরকম করে দিতে পারে, এবং করে দিচ্ছে অলরেডি। আমরা আসলে যে ব্যবধানগুলি আমাদের ভেতরে, আমরা যে সংকীর্ণতার কিছু জায়গা মধ্যে, আমরা অনেক শিক্ষিত মানুষদের ভেতরেও কিছু সংকীর্ণতার জায়গা আছে, সেটা ধর্মীয় হতে পারে, যেটা উঁচুতলা নিচুতলা হতে পারে। হ্যাঁ, যে এই বিভেদগুলি, এখানে সবকিছুর উপরে কিন্তু মানুষ সত্য। এই যে বোধের যে জায়গাটা, এটা মনে হয় করোনা আমাদেরকে আরেকবার নতুন করে শিখিয়ে গেল। এবং প্রকৃতির প্রতি যে আমাদের একটি দায়বদ্ধতা রয়েছে, এটাও কিন্তু আমরা নতুন করে ভাবতে শিখেছি। এবং এখন আমরা এই ভাবনাটা আমাদের এই সময়টা উত্তীর্ণ করব আমরা। এই উত্তীর্ণ করার পরে যারা বেঁচে থাকবো এই পৃথিবীতে, একটা নতুন পৃথিবী আমরা পাবো। আবার আশা করি, আগের পৃথিবীটা আমরা আর পাচ্ছি না, এবং একটা নতুন পৃথিবী আসবে, করোনা মুক্ত পৃথিবী বলে। সেই পৃথিবীতে অবশ্যই একটি অন্যরকম বিপ্লব আমরা দেখতে পাবো, সেটা আমি আশা করি। হ্যাঁ সুরভি, তোমার মাইক মনে হয় মিউট, শুনতে পাচ্ছি না। ভালো লাগলো আপার কাছ থেকে শুনে। আমরা আশা রাখি আমরা সবাই মনে রাখবো আমাদের এই দুঃসময়টাকে, আর ভুলে যাব না। আমরা আমাদের এই মানবিক বোধটাকে সচল রাখবো মানুষের জন্য, মানুষের। আপা কমেন্টে চলে যাই। সামিনা চৌধুরী আপা জানিয়েছেন, হাবিব ওয়াহিদের এই গানটা আমার অনেক পছন্দের, খুব ভালো গেয়েছো। থ্যাংক ইউ সো মাচ আন্টি। তিনি ধন্যবাদ জানিয়েছেন রোদ্দুরকে সুন্দর আয়োজনের জন্য। রেজা ভাই জানিয়েছেন, রোদ্দুরকে অনুরোধ সামিনা চৌধুরীকে নিয়ে অনুষ্ঠান করা। সামিনা ভালো করে নজরুল সঙ্গীত, খুবই ভালো শিল্পী সামিনা। আমরাও অত্যন্ত আনন্দিত হব যদি সামিনা আপা আমাদেরকে তার ব্যস্ত সময় থেকে কিছুটা সময় দেন। আমরা সত্যি মুগ্ধ হতে চাই সামিনা আপার নজরুল গীতিতে। একটা সময় সারা বাংলাদেশে নজরুল গীতিতে প্রথম স্থান অধিকার করেছিল। অনেক ভালো গান করেন। আমরা চাইছি রোদ্দুরের মাধ্যমেই, এই লাইভের মধ্য দিয়েই আমরা রেখা আপার কাছ থেকেই শুনে নিলাম, সামিনা আপাকেও আমরা চাই আমাদের সাথে তিনি কিছুটা সময় দেবেন, আমাদেরকে তার গান শুনতে দেওয়ার জন্য অবশ্যই সময় দিবেন, আমরা আশা রাখছি। আমাদের সাথে রোদ্দুরের কর্ণধার জনাব মেহেদী হাসান তামিম যুক্ত হয়েছেন। তিনি জানিয়েছেন বেশ ভালো লাগছে, আর মা ছেলের একসঙ্গে পারফর্ম করা যেমন ভীষণ গৌরবে, আমরা দর্শক হিসেবেও আজ এমন গৌরবে অংশীদার হলাম। এমন মা, এমন সন্তান, আপনাদের রোদ্দুরের পক্ষ থেকে স্যালুট। আপার কবিতায় চলে যাব। আপা একটি কবিতা শুনতে চাই এখন আপনার কাছ থেকে। আমি একটি প্রেমের কবিতা পড়ি। হ্যাঁ, একটি লিখেছেন কবি বিপ্লব সাইফুল। কবিতার শিরোনাম পালাবদল। জানি না কবি বিপ্লব সাইফুল আছেন কিনা, বা উনি রৌদ্রের সঙ্গে যুক্ত কিনা, তাও আমি ঠিক জানি না। পড়ছি ওনার কবিতা পালাবদল। আপা কবি বিপ্লব সাইফুল ভাই আমাদের সাথে আছেন শুরু থেকেই, তিনি রোদ্দুরে নিয়মিত লিখে থাকেন। শুভকামনা দুজনের জন্য। কবি বিপ্লব সাইফুলের কবিতা পালাবদল পড়ছি। একদিন খুব জ্যোৎস্না রাতে পৃথিবীর ঘাস হয়ে তোমাদের বসতে দেব,
তখনও তুমি পুনরাবৃত্তি করে যাবে সেই একই পুরাতন ভাষা। তোমার পুরুষ সেই সব শব্দকে প্রথম উচ্চারিত মন্ত্র ভেবে গেঁথে নেবে বিগলিত আত্মায়। তোমার পুরুষ কোনোদিনও জানবে না হরপ্পার মতো আমাদের অতীত। সে তোমার হাত ছুঁয়ে কেঁপে উঠবে, চুম্বনের কষ শুষে পতাকা উড়াবে পৌরসে। তারপর তোমরা হেঁটে যাবে আমলকি বন, হেঁটে যাবে দারুচিনি দ্বীপ। সমস্ত রাতের বেদনা জমি জমি ঘাসের ডগায় ফুটে উঠবে হীরের শিশির। আমি কেবল জানবে না তোমার পুরুষ পালা বদলের খেলায় আমি কার প্রেমের খুশি। আমি কেবল জানবে না তোমার পুরুষ। ধন্যবাদ কবি বিপ্লব সাইফুল সুন্দর একটি কবিতার জন্য। খুব সুন্দর একটি কবিতা শুনলাম আপুর কাছ থেকে। আমাদের রোদ্দুরের কবি বিপ্লব সাইফুল ভাই চমৎকার লিখেন, তার চমৎকার একটি কবিতা শুনলাম। কমেন্টে চলে যাই। সামিনা চৌধুরী আপা জানিয়েছেন তিনি অবশ্যই সময় বের করবেন রোদ্দুরের জন্য এবং তিনি ধন্যবাদ জানিয়েছেন। আমরা লালনের কাছে চলে যাব, একটি গান শুনবো আবার। এখন আমি সেই মানুষটাই গান করব, মানে ছোটবেলায় যাকে দেখে আমি আসলে গিটার হাতে নেওয়ার ইন্সপিরেশন পাই। মানে উনি হচ্ছে আমরা যদি কখনো দেখি যে একজন টিনেজার গিটার হাতে গিটার বাজায় গান গাচ্ছে, তো এইটার পিছনে মূল অবদানটা তার, মূল ইন্সপিরেশন তার। উনি হচ্ছে আমাদের সকলের শ্রদ্ধা আইয়ুব বাচ্চু স্যার। এন্ড মানে ওনার আসলে এইভাবে অসময়ে চলে যাওয়াটা আমরা কেউই মেনে নিতে পারছি না, হয়তোবা কেউ কোনোদিন মেনে নিতে পারবো না। কিন্তু ওনার যে সৃষ্টি, ওনার যে কম্পোজিশনস, ওনার জনবদ্ধ সৃষ্টি, এই সৃষ্টির মাধ্যমে উনি সবসময় মানে আমাদের মতো লাখো লাখো তরুণদের হৃদয়ে বেঁচে থাকবেন। তো ওনাকে আর কি আমরা এক নামে সবাই বস বলি। তো বসের একটা গান করি। হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথায় মুখর আমায় দেখো। দেখো না কেউ হাসি শেষে নীরবতা। হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথায় মুখর আমায় দেখো। দেখো না কেউ হাসি শেষে নীরবতা। বোঝে না কেউ তো চিহ্ন না, বোঝে না আমার কি ব্যথা। চেনার মতো কেউ চিহ্ন না এই আমাকে। বোঝে না কেউ তো চিহ্ন না, বোঝে না আমার কি ব্যথা। চেনার মতো কেউ চিহ্ন না এই আমাকে। আমার সুরের মুখে কান্না লুকিয়ে থাকে, আমার চোখের কোণে তোরা ছবি আঁকে। আমার গল্প শুনে হয় আলোকিত উৎসব, গল্প শেষে আমি পাথরের মতো নীরব। নিজেকে ফেলে আমি কত সুখ বিলাই। বোঝে না কেউ তো চিহ্ন না, বোঝে না আমার কি ব্যথা। চেনার মতো কেউ চিহ্ন না এই আমাকে। হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথায় মুখর আমায় দেখো। দেখো না কেউ হাসি
নীরবতা দেখো না কেউ হাসির শেষে নীরবতা দেখো না কেউ হাসি শেষে নীরবতা। ধন্যবাদ। খুব সুন্দর একটি গান শুনলাম তোমার কাছে। আমাদের বস, তুমি বললে আসলেই আমাদের সঙ্গীত জগতের একজন গুরু ছিলেন আমাদের সবার কাছে। আমরা যারা তাদের গান শুনতে পছন্দ করি, তাকে শুনেছি, তাকে মেনেছি, তার গানের কথাগুলো জীবনের বিভিন্ন সময়ে তাকে মনে পড়ে গেল তোমার গানের মধ্য দিয়ে। আর অবশ্যই তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, তুমি এই প্রজন্মের একজন উদীয়মান শিল্পী হয়ে তাকে মনে করে তার স্মরণে, তার শ্রদ্ধায় তাকে গানে স্মরণ করলে রোদ্দুরের এই অনুষ্ঠানে। আমরা আমাদের সাথে স্বাগত জানাই আমাদের খুব প্রিয় কবি ইমরোজ সোহেল ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের শুনছেন, তিনি অনুষ্ঠান দেখছেন এবং তিনি জানিয়েছেন কি সুন্দর কণ্ঠে অভিনব সঙ্গীত, মুগ্ধ। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ ইমরোজ সোহেল ভাই, আপনাকে আমাদের সাথে পেয়ে রোদ্দুরের এই অনুষ্ঠানে সত্যি আনন্দিত বোধ করছি। আপনার লেখা পড়তে চাইছি রোদ্দুরে। রোজি খান আছেন, তিনি জানিয়েছেন নাইস সং। সামিনা আপা ভালোবাসা জানিয়েছেন, অনেক মনে পড়ছে আয়ুব বাচ্চুকে জানিয়েছেন। আহসানুল আজাদ ভাই যুক্ত হয়েছেন। ফাতেমাতুজ জোহরা জানিয়েছে লালন দারুণ দারুণ গাইছো। থ্যাংক ইউ আন্টি। সবার অনেক অনেক শুভকামনা। আর সাথে তোমার চমৎকার গান আর আপার মনোমুগ্ধকর কবিতায় আমাদের সময়টা অনেকখানি কেটে গেছে। এত দ্রুত আসলে বুঝতেই পারিনি, তবুও হাতে আছে বেশ কিছুটা সময়। আমরা আবার আপার কাছে চলে যাব এবং আপার কাছে অনুরোধ করব, যেহেতু এটি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী, মুজিব বর্ষ ঘোষণা করা হয়েছে এই বছরটিকে। আপা, আমি জানি যে আপার অনেকগুলো কবিতা করা হয়েছে আমাদের জাতির জনকের উপরে। আপার কাছে একটি কবিতা শুনতে চাই। হ্যাঁ, আমি বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে আমরা একটি প্রজেক্ট হাতে নিয়েছিলাম। আমি বেশ কয়েকজন কবির কবিতা পড়েছি, 12টি কবিতা করেছি আমি শুধু বঙ্গবন্ধুর উপরেই। টোটাল প্রজেক্টের নাম ছিল ফিরে এসেছি। এটা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে। তো সেই যে শিরোনাম যে ফিরে এসেছি, এই কবিতাটি তাহলে পড়ছি প্রসঙ্গ আসলো। আর একটি আমার লেখা কবিতা ফিরে যাচ্ছি, তাহলে ফিরে এসেছি কবিতার শিরোনাম। জাতির পিতা বঙ্গবন্ধু জন্মশতবর্ষ উপলক্ষে যে কবিতাগুলি করা হয়েছে তার। কত কোটি দীর্ঘশ্বাস গ্রাস করেছিল বাংলাদেশকে সেই মুহূর্তে। কিছু প্রশ্ন চিরস্থায়ী, ইতিহাসের কালো অধ্যায়ের রক্তস্রোত এখনো বিদীর্ণ করে তোমার দেয়া মানচিত্রের। চেতনার যে লাল রং দিয়ে গেছো লক্ষ কোটি আগুনের ফুলকি হয়ে, সে ভাঙতে গড়তে শিখিয়েছে। সংকটে তোমার আদর্শ শোষণের নিগড় ভাঙতে শেখায়। তোমার নিস্তব্ধ ঘুম, রক্তাক্ত পরিরূপ, চক্ষুর অকম্পিত দৃষ্টি অদ্ভুত শব্দ হয়ে এখন ভাসছে বাতাসে। নিঃসার শরীর আঘাতে শুয়ে আছে, সে তো কেবল ছায়া মাত্র। পালাতে ব্যস্ত ছিল তাই তো ওরা দেখেনি কি উজ্জ্বল দৃঢ়তায় তুমি উঠে দাঁড়িয়েছিলে। বলেছিলে কি বোকা তোমরা। তুমি নতুন উদ্দীপনায় নিজ ভ্রণ তৈরি করলে। 15ই আগস্টের সেই দিন সেই ক্ষণে এদেশের যত মা সঙ্গমে লিপ্ত ছিল, তুমি তাদের সকলের জঠরে ঠাঁই নিলে। চলমান সকল শুক্র রস সেদিন তোমায় ধারণ করেছিল। লক্ষ কোটি মুজিবের ভ্রূণ শনাক্ত করে বাংলার মায়েরা সেদিন নিজেদের জঠরকে ধন্য মনে করেছিল। লগ্ন ভেদ করে 10 মাস 10 দিন পরে শ্রমিকের ঘরে, কৃষকের ঘরে, তাঁতির ঘরে, জেলের ঘরে, নেতার ঘরে, লেখকের ঘরে, মজুরের ঘরে তুমি ফিরে এলে।
বাংলার আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সাগর নদী পাহাড় চূড়ায় ধ্বনি প্রতিধ্বনি হয়ে ফিরছে একটি মাত্র বার্তা, ফিরে এসেছি, আমি ফিরে এসেছি। আজ তোমরা গুণ শেষ করতে পারবে না কত লক্ষ কোটি মজিব হয়ে আমি ফিরে এসেছি, আমি ফিরে এসেছি। ধন্যবাদ। চমৎকার একটি কবিতা শুনলাম আমরা আপার কাছে। আপার লেখা আমাদের জাতির জনক, শ্রদ্ধেয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে লেখা আপার কবিতা। আর আপা যখন ডাকলেন আমি ফিরে এসেছি, সত্যি যেন মনে হচ্ছিল আমরা সত্যি যদি ফিরে পেতাম আমাদের জাতির পিতাকে আমাদের মাঝে আবারও, কতই না ভালো হতো। আমরা কমেন্ট পড়ে নিব আবার কিছু। রোজি খান আপা জানিয়েছেন সাফিয়া আপু অসাধারণ আবৃত্তি। রিজভি ইসলাম ভাই জানিয়েছেন বাচ্চু ভাই যখন ব্যান্ড সঙ্গীতের ভোকালের দায়িত্ব নিয়েছিলেন তখন পুরো দেশের ব্যান্ড ভোকালস শর্ট ছিল। খরার সময়ে তিনি কতটা আমাদের ব্যান্ড সঙ্গীতকে ভিন্ন মাত্রা দিয়েছিলেন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। শাওন ভাই জানিয়েছেন অসাধারণ অসাধারণ, খুব ভালো লাগলো। রিজভি ইসলাম জানিয়েছেন খুব ভালো লাগলো কবিতা। ইমরোজ সোহেল, কবি ইমরোজ সোহেল ভাই জানিয়েছেন সাফিয়া খন্দকার রেখা আবৃত্তি জগতের এক উজ্জ্বলতম নক্ষত্র, তার কণ্ঠে শেখ মুজিব জীবন্ত হয়ে উঠল, তাকে ধন্যবাদ। আরো একটি কমেন্ট পড়ে আমরা চলে যাব লালনের গানে। আমাদের রোদ্দুরের কর্ণাধার জনাব মেহেদী হাসান তামিম জানিয়েছেন লালন, ইউ রক্স উইথ দিস সং, ইউ হ্যাভ আ গ্রেট ভয়েস ইনডিড, looking forward for having a singer after James from BD in international level. Roddur will proudly say someday Lalon has performed live in Roddur someday. খুব সুন্দর একটি কমেন্ট, আমরা সত্যি আশা রাখবো। বড় একটা কমপ্লিমেন্ট, মানে কমপ্লিমেন্টটা আমি কিভাবে নিব আমি আসলে বুঝতে পারছি না। মানে এত বড় কমপ্লিমেন্ট আমি কখনো পাইনি আমার লাইফে। আমরা আশা রাখি যে লালন অবশ্যই সঙ্গীত নিয়ে, আমাদের বাংলাদেশের সঙ্গীত নিয়ে একদিন ছড়িয়ে যাবে বিশ্বের দ্বার থেকে দ্বারে। আর এই মুহূর্তে আমাদেরকে দেখছেন প্রায় 18 জন, সবাই খুব খুব আনন্দ নিয়ে দেখছেন। আমরা আবার চলে যাব লালন তোমার গানে। তোমার কাছে জানতে চাই তুমি কি গাইবে এখন। তার ফাঁকে ছোট্ট করে বলে রাখি লালন আসলেই লালন করে সাহিত্যকে তার হৃদয়ে। ও টিভি এবং রেডিওতে বেশ কিছু শো করেছে আর পাশাপাশি নিয়মিত আছে মঞ্চে। চলে যাচ্ছি লালনের কাছে। আচ্ছা, আমাদের দেশের দুইজন কিংবদন্তি শিল্পীর গান করলাম, তো আরেকজনের যদি না করি তাহলে জিনিসটা উইয়ার্ড লাগে না। জেমস করছি, তাহলে এবার হচ্ছে আমার খুব ফেভারিট একটা ব্যান্ড, আমার চাইল্ডহুডের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ব্যান্ড আর্কের একটা গান করি। আর্কের যিনি ভোকালিস্ট আমাদের শ্রদ্ধেয় হাসান স্যার, হাসান স্যারের আমি অনেক বড় ফ্যান, তো হাসান স্যারের একটা গান করছি। চারিদিকে উৎসব, ব্যান্ড আর্ক। চারিদিকে উৎসব, পরিপূর্ণ নিয়ন আলো, আমার পৃথিবী ঘিরে আসছে আধার কালো। সারায়ের সুখ নিয়ে যাবে একটু একটু করে তোমায়, আজকে রাতে তুমি অন্যের হবে ভাবতেই চলে চোখ ভিজে যা। এত কষ্ট কেন ভালোবাসায়, এত কষ্ট কেন ভালোবাসায়। বিশ্বাস যেখানে
অবিশ্বাসের সুরে বেজে উঠেছে। থাকবে না আমার সে কথা বুঝতে যেন দেরি হয়েছে। মগ্ন ছিলাম তোমার ভালোবাসার ইন্দ্রজালে। মানুষ আমি কেন তলিয়ে গেছি আমার ভুলে। সারাইয়ের সুর নিয়ে যাবে একটু একটু করে তোমায়। আজকে রাতে তুমি অন্যের হবে ভাবতেই চলে চোখ ভিজে যা। আ আ আ এত কষ্ট কেন ভালোবাসায়, এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট কেন ভালোবাসায়। অসাধারণ প্রত্যেকটা গান তুমি গাইছো, স্মৃতির অতলে হারিয়ে যেতে যেতে আবার ফিরে আসছি আমরা। ছোট্ট করে কমেন্ট পড়ে নেই। আমাদের সাথে সৈয়দা মেহিন নাকিব জানিয়েছেন, লালন তুমি গিয়ে যাও। আমাদের নিয়মিত লাইভ আয়োজন করছেন রুমানা পারভিন রনি, তিনি শুভকামনা জানিয়েছেন এবং জানিয়েছেন ভীষণ ভালো লাগছে অনুষ্ঠানটি। শাওন ভাই জানিয়েছেন অনেকদিন পর হাসানের গান শুনছি। আসলেই সত্যি অনেকদিন পর হাসানের গান শুনলাম, খুব ভালো লাগছে। হাসান কি হারিয়ে গেল, কোথায় আছেন এই শিল্পী, অনেকদিন দেখি না তাকে। তোমার মধ্য দিয়ে আমরা একজন শিল্পীকে মনে করলাম, আবারও ফিরে পেলাম তার গানের সেই সৌরভ। গান শুনেছি, কবিতা শুনেছি। আপার কাছে সামান্য করে আবার কিছু জানতে চাইবো, যেহেতু আপাকে আমাদের কাছে পেয়েছি, তিনি আমাদের গুণীজন। আপা চাকরিজীবী, আমি যতটুকু জানি আপা সেই তার জীবনের শুরু থেকেই, তিনি যখন তার গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন তার কিছুটা আগে থেকেই তিনি সরাসরি যুক্ত হয়েছেন চাকরি জীবনের সাথে। পাশাপাশি তিনি একজন মা, একজন নারী হয়েও তিনি সফলভাবে চালিয়ে যাচ্ছেন আবৃত্তি শিল্প চর্চা, এবং তিনি তার স্থানে উজ্জ্বল একটি নক্ষত্রের মতো। সে আপার কাছে জানতে চাই, নারীর মনন বিকাশে সাহিত্য আবৃত্তির ভূমিকা কতটুকু? অনেক বেশি প্রয়োজন আসলে মনন বিকাশের জন্য। সাহিত্যের যে চর্চা যদি করে, আসলে আমি একটি সাহিত্যিক পরিমণ্ডলে মূলত বেড়ে উঠেছি। যেমন আজকে টেলিভিশন চ্যানেল আছে অনেক, মানুষ টেলিভিশনের মধ্যে রিক্রিয়েশন খুঁজে পায়, কিন্তু আমি ছোটবেলায় দেখেছি আমার মা আমাদেরকে বিছানায় পাশে শুয়ে রেখে, আমরা ছোট ছোট, মা তখন প্রচুর বই পড়তেন। নিহার রঞ্জন গুপ্ত, ফাল্গুনী মুখোপাধ্যায়, তারপর মাসুদ রানা, দস্যু বন্ধুর সিরিজ, এগুলো মাকে পড়তে দেখেছি। মায়ের প্রচুর বই পড়ার অভ্যাস ছিল। হ্যাঁ, মা কখনো টিভির সামনে, মায়ের টিভির প্রতি কোনো নেশা ওরকম ছিল না। তো ওইটা দেখে দেখে না বইয়ের প্রতি ভালোবাসা আমাদের প্রত্যেক, শুধু আমার না, আমার আরো এক বোন আছে সাইনা খাতুন, ও লিখছে, ওরও বেশ কিছু বই আছে, ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে আছে। তারপরে আমার আরেকটা বোন আছে লিনি বা ইয়াসমিন, ও লেখালেখি করছে। মানে আমাদের না বইয়ের প্রতি বা ভালো লাগাটা, বাবাকে দেখেছি ছোটবেলায় নজরুল গীতি শুনছে, সে ছোটবেলায় মনে হতো নজরুল গীতি ছাড়া আর মনে হয় কোনো গান নেই। এই যে মানসিক বিকাশ, একটা শিশুর যে মানসিক বিকাশ, সাহিত্যের প্রতি যে অনুরাগ, এটা কিন্তু পরিবার অনেক বড় একটা ভূমিকা রাখে। তারপরে যে পরিবার যদি ব্যাকগ্রাউন্ডে যদি এরকম সাহিত্য না থাকে, সংস্কৃতি অঙ্গন, তারপরও কিন্তু ওখান থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারে। সেটা হলো যখন সে একটু, যে শিশুটাকে একটু বড় হচ্ছে, যে মানুষটা একটু গ্রো করছে, সেই কৈশোরে যৌবনের দিকে যাচ্ছে, তখন যে তার ভালো লাগার গুলি, তার বোধের জায়গাগুলি, এগুলি কিন্তু সাহিত্য অনেকগুলি শাখা আছে। তো ওই সময়টা সে কিন্তু সাহিত্যের মধ্যে বিচরণ করে কোন শাখাটা সে বেছে নিবে। কেউ কিন্তু সংস্কৃতি সাহিত্য অঙ্গনে বেছে নিচ্ছে, সে কেউ রচনা রচনা করতে ভালোবাসছে, কেউ গল্প করতে ভালোবাসছে, কেউ কবিতা ভালোবাসছে।
আর আবৃত্তি একটা এমন একটি শিল্প যেখানে যেটার যদি কারোর আগ্রহ থাকে যে আমি এই শিল্পটার ভেতরে বিচরণ করব, সে কিন্তু ঘরের অনেক কাজ করে, বাইরের অনেক কাজ করে করতে পারে। কারণ এটা আপনি যদি ইচ্ছা থাকে যে আমি একটি গ্রুপের সঙ্গে যুক্ত হব, সপ্তাহে একদিন আমি 4 মাস বা 6 মাসের একটা কোর্স করে দেন যদি সপ্তাহে একদিনও সে যায় সেই ক্লাসে, সে কিন্তু এটা ধরে রাখতে পারবে। সম্পূর্ণ নিজের চর্চা, কিছু বই আছে আমাদের, বইগুলি ফলো করলে। আর এখন তো অনেক, আমাদের সময় যেরকম ইউটিউবে এত ক্লাস ছিল না, এত কিছু, এত বইও ছিল না, আমরা কিন্তু টোটালি ক্লাসের উপরে নির্ভর করেছি। হ্যাঁ, অনেক আমরা নিরঞ্জন স্যারের ক্লাস পেয়েছি, তারপরে ভাস্বরদার ক্লাস পেয়েছি, বরকত স্যারের ক্লাস করেছি, তারপরে রবিশঙ্কর মৈত্রীর ক্লাস করেছি আমি। ওনাদের ক্লাসগুলি সামনাসামনি করা একটা বইয়ের মতো, একটা বই পড়া আর ওনাদের একটা ক্লাস করা একই রকমের আমার কাছে মনে হয়। তো এটা এটা একজন একজন মানে নারী, ঠিক নারী যেহেতু উল্লেখ করেছে সুরভি, সেই নারীদের জন্য বলছি, আপনার মননের বিকাশে বোধের জায়গাটাকে আপনি ঝালাই করতে পারেন যে আপনি বোধের কোন স্তরে আছেন, যদি আপনি আপনি সাহিত্যের কোন একটা অঙ্কনের মধ্যে বিচরণ করেন, এবং এটা আপনাকে অক্সিজেন দিবে, আপনি ভালো থাকবেন। নিজের জন্য আমাদের কিছু থাকা উচিত, আমাদের ঘর সংসার চাকরি বাকরি সামাজিকতা সব থাকবে সাথে, কিন্তু দিন শেষে যেন মনে না হয় যে আমি আসলে ভেতরটা শূন্য, আমার ভেতরে আমার একার জন্য কিছু নেই, এটা যেন কখনো আমাদের মনে না হয়। এই মনে না হওয়াটা থেকে যদি আপনি বের হতে চান, আপনি সাহিত্যের যে কোনো একটা অঙ্গনে বিচরণ করেন, আপনার একা মনে হবে না কখনো, আপনি মনে হবে যে আপনার সম্পূর্ণ সহমত আপা আপনার কথার সাথে। আপনার ছাত্রী হিসেবে তো অবশ্যই, মানুষ হিসেবে এবং দিনের শেষে একজন নারী হিসেবে আমি সহমত জানাই আপনার কথার সাথে। আমার খুব করে মনে পড়ে গেল, আমি জানি না ঠিক এই অনুষ্ঠানে বলাটা ঠিক হবে কিনা, তবু যদি আমার এই অনুভূতিটুকু শুনে কেউ আগ্রহী হন আবৃত্তি এবং সাহিত্য চর্চার সাথে যুক্ত হতে, আমি তাই শেয়ার করছি। আবার আবৃত্তি যেহেতু শুরু আপার হাত ধরে বাফাতে, বুলবুল ললিতত্ব কলা একাডেমিতে, আমার এখনো মনে আছে পুরো সপ্তাহ জুড়ে আমি অধীর আগ্রহে অপেক্ষা করতাম বৃহস্পতিবার বিকেল আর শুক্রবার সকালটা কখন আসবে, আমরা কবিতা পড়তে যাব, আপার কাছে কবিতা পড়বো, আপার সাথে কবিতা পড়বো, শিখবো, জানবো। আর আপা যখন আমাদেরকে কবিতা শেখাতেন, মনে হতো একটু সময় আমার নিজের জন্য, আমার নিজের আত্মাটুকু আমি লালন করছি, নতুন কিছু দিচ্ছি। আপা অসংখ্য ধন্যবাদ আপনার কথায়। আমি জানি না আমাদের সাথে কতজন আছেন নারী এই মুহূর্তে, তবে অবশ্যই তারা উজ্জীবিত হবেন সাহিত্য চর্চায়, আশা রাখি। দুটো কমেন্ট পড়ে নেই, তারপর আবার চলে যাব লালন তোমার গাছে, তোমার গানে। কবি ইমরোজ সোহেল ভাই জানিয়েছেন, লালন অনেক প্রতিভাবান, সে যদি তার এই সাধনা সচল রাখে তবে একদিন নিশ্চয়ই বাংলাদেশের একজন অন্যতম শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পাবে বলে আমার বিশ্বাস। বাহ, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। রেজা ভাই জানিয়েছেন তার সন্তানের কাছে এসআই টুটুলের যায় দিন গানটি করার জন্য। নিপা নেফারতিতি আছেন আপু আমাদের সাথে, খুব সুন্দর কথাগুলো, দিন শেষে একান্ত সময়। নিপা আপু শুরু থেকেই আছেন এবং মন্তব্য দিয়ে আমাদেরকে উৎসাহ দিয়ে যাচ্ছেন, আপুর জন্য শুভকামনা। আরো একটি অনুরোধ আছে, ফাতেমাতুজ জোহরা আমাদের উর্দু সংগঠক জানিয়েছে, আয়ুব বাচ্চুর সেই তুমি কেন এত অচেনা হলে এই গানটি লালনের কাছে শুনতে চেয়েছে। দুটো অনুরোধ এসেছে লালন, তোমার কাছে যাবো। হ্যাঁ, তুমি করো। যেহেতু একজন লিজেন্ডার গানের রিকোয়েস্ট আসলো, ওনার সামনে তো আসলে কেউ কিছু না। এক্স্যাক্টলি। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি আমি, ও বুকেরই
সব কষ্ট দুহাত সরিয়ে চলো বদলে যাই। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ফিরে। আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। কত রাত আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে, শূন্যতায় ডুবে গেছি আমি, আমাকে তুমি ফিরিয়ে নাও। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে। আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। যতবার ভেবেছি ভুলে যাব, তারও বেশি মনে পড়ে যায়। ফেলে আসা সেই সব দিনগুলো ভুলে যেতে আমি পারি না। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে। আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। তুমি ক্ষমা করে দিও আমায়। তুমি ক্ষমা করে দিও চমৎকার একটি অনুরোধের গান গাইলে তুমি, আর বাচ্চু স্যারের গান অসম্ভব সুন্দর। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। জি সুরভি, আপা। আমি আর দুটো কবিতা করতে চাচ্ছি। মেহেদী জি হাসান আর আপা। ইমরান শহীদ আপনি আছেন, হ্যাঁ জি দুজনের আপা। কবিতা আমার পড়তে হবে। আমি দুইজনের কবিতা লিস্টে আপা আমরা রেখেছি। কবিতায় ফিরে যাচ্ছিলামই, এখন আপনার কাছে কবিতা শুনবো। আমি পরপর দুইটা কবিতা করি, তারপর লাঙ্গলের একটা গান দিয়ে আমরা শেষ করব। আমরা শেষ করে দেব। জি আপা। আচ্ছা আচ্ছা, আমি এখন একটু মেহেদী হাসানের কবিতা পড়তে চাচ্ছি। রোদ্দুরের কবিতা, মেহেদী হাসান তামিম, মেহেদী হাসান আছে সম্ভবত। ওর এই কবিতাটি একটু দীর্ঘ। তীব্রতার এক ঘোর, এটা পড়ার পরে আমি ইমরান শহীদের একটি মুক্তিযুদ্ধের কবিতা পড়ে শেষ করব আমার কবিতার অংশ। তীব্রতার এক ঘোর, মেহেদী হাসান তামিম। মনটাকে করেছিল প্রস্তুত বেশ, ফিরেছে দেখে সে জীবনের গ্লানি অশেষ। পৃথিবীর ভর ও ভারে মেনে নিল পরাজয় শেষমেশ, খুঁজে খুঁজে পথ পেল, তবে শান্তি আলিঙ্গন জীবন পেয়েছিল সে কেরানি। একজন কামাল লোহানি, ঝলমলে পৃথিবীর সাদামাটা জীব,
গতকাল রাতে দিয়েছিল ঝাঁপ, ধরাময় পিছু নিয়েছিল জড়া, পেয়েছিল তার উত্তর। মৃত্যুই সহজ ঢের, বেঁচে থাকা যেথা অক্ষম আধার। ছিল না তার স্বাদ, এতটুকুই বাঁচিবে আবার। একদিন শুরু হলো মহারণ জীবনের সাথে। অযোধ্যার অশোকের মতো ভেবে নিল কামাল লোহানী, মৃত্যুই পারে ঘোচাতে কেবল সকল অপ্রাপ্তি আর যত কালো রাত। ঠিক সে ঠিকঠাকই ঝাঁপ দিল, সে ঠিকঠাকই ঝাঁপ। ফেরালো আচমকা তাকে কোনো পাষাণ অবতার। এবারও যা হলো না যে তার, পা হলো না বহুকাল ধরে আদৌ ভীতিকালিতে আঁকা মৃত্যুর শান্তি দুয়ার। লোহানী বেঁচে থাকে প্রতি রাতেই ডুকরে কাঁদা পুরনো শেয়ালের সাথে। একদিন রাত্রি শেষে জীবনের সঞ্চিতি যা অসুখ, বিনিময় সব অতুল শক্তিতে সে বেঁধে নিল। মুখে ধরে ক্রূর হাসি সিদ্ধান্ত নিয়ে নিল, মন বিদায় ধরনি, চলে গেলে পাবে বুঝি তবে জীবনের সেরা উপহার। ভেবে পাই সুখ, ঘুম থেকে জেগে রোজ হবে না দিতে আর জীবনকে ধিক্কার, জাগিবে না কবুতৃতদের প্রতি ঈর্ষা আবার। পৃথিবীর সবচেয়ে বড় ভয় অধিকারে আছে যার, মৃত্যু তাকে কতটুকু ডরায় বার। বেঁচে থেকে চেপে ধরে তাকে ভীতি, ক্ষণে অক্ষণে যদি জাগে ফের বাসনা বাঁচার। তদপেক্ষা মৃত্যুর উপর ভয় কিসে আর, কেঁচোগুলো চুষে বড় জোর খাবে মৃত শরীরটা তার। বর্ষা জীবন ছিল জুড়ে সবগুলো বছর, কাদা ডুবে বাড়ি ফেরা, হাতে করে বহুকাল বাসি সংবাদপত্র, তা পেয়েছিল কোথা মনে পড়ে না। ভাঁজ খুলে কুকড়ে ওঠা প্রতিদিন কাগজের ভাষা যে একেবারেই অচেন। মনে পড়ে কামাল লোহানীর ঘুরে ঘুরে ফিরেছে বেলা অবেলা, দুপোটা স্বস্তির খোঁজে ওই সজনের ডালে দুধ খাওয়া, ট্যাঙারু খাঁচার মতো কেঁপেছে ভয়, মেলেনি দেখা। জীবনের কাছে পেয়েছে শুধু যে সে যা যাবত অবহেলা। মার হাতে কত কাল খায়নি ভাত, কখনো কি খেয়েছে লোহানী মার সাথে বসে, সেও মনে পড়ে না। এরপরও কেটে কেটে গেছে প্রহর, স্নেহের পরশ কোথাও মেলেনি। সন্ধ্যার অজস্র আকাশ তন্ন তন্ন খুঁজে মাকে, পাণ্ডুর মুখটি আঁচলে ঢাকা, একেবারেই আসে না। কিছু মুখের মেলে দেখা গলিত বিকৃত। বাড়ির পেছনে ঝোপে লজ্জাপতি ছিল বিচ্ছুটি পাতা। একদিন শৈশবে কোথা হতে উড়ে এলো এক আহত চড়ুই, আদরে নিয়েছিল সে কোলে তুলে। পাখিটির কথা মনে এলে ভেসে ওঠে বাবার। হযরত লোহানী সেই পাখিটির মতোই আহত। শুশ্রূষা ছিল প্রয়োজন, দোকানে ছিল চিকিৎসাও প্রতুল। সন্তান হয়েছিল বিফল, পাখিটা বেঁচে ছিল, বাঁচেনি ফজল। ইদানিং বেদনার ঘরে তার নাম তো যাকে নিকষ কালো, মুখখানা আসে বাবার, কথা হয় ঘর করে আধার। সাহস হয়নি, শুধু দেখে নাই গলিত মুখটি জেলে এতটুকু আলো। হাসপাতালের বেডে শুয়ে লোহানী এখন মৃত্যু পেতে মরিয়া। আকাশের বুকে উড়ে তার নোনা জল কেবল। সন্তান আছে, বোধকেও ছিল, ঝড় বয়ে গেছে কি যে উশৃঙ্খল, পারিনি থামাতে, বন্ধ হয়েছে দিনে দিনে দুয়ার। দক্ষিণের জানালাতেও পড়েছে ক্ষীর। মরিচায় খাওয়া টিনের ছাদে সোনালি অপেক্ষায় ওত পেতে বসে থাকে যেন গোলাপি চিল। সকালের দ্রুত দান এসেছিল সকালে, বেঁধেছিল ঝিকঝিক ঝিকঝিক। উতলা হয়ে উঠেছিল কামালের পূর্ণিমা মন। এই তো আর কিছু পরে চির অনুশোচনীয় যাপন। সে ক্ষণিকের তরে লোহানীর এসেছিল মনে নারী এক, কোলে সন্তান, মা এলো, এসেছিল বাবাও। মুখগুলি দেখেছিল একদম অক্ষত তখন। পৃথিবীর কাছে শেষ চাওয়া ছিল এতটুকুই, মুক্তি। যাওয়া হয় না তার। জীবন মুচকি হাসে,
গতকালই শেষ রাত ভেবে মৃত্যুর তরে দিয়েছিল ছাপ, অথবা জীবনের তরে হাসপাতালের বেডে মরণ। মৃত্যু পেতে চায়, যুঝেছে মৃত্যু বিরোধী, সে প্রস্তুত ছিল না মোটে, বাঁচবে আবার। ফিরেছিল জ্ঞান, ঘোরও ছিল, ঝুঁকে এলো কোনো চেনা অচেনা মুখ বুঝি, করেছিল সেই তাকে উদ্ধার। ক্ষোভে ফুসে ওঠে কামাল লোহানি, বিড়বিড় করে একটু জিরোয়, হঠাৎ দিয়ে ওঠে সুতীব্র চিৎকার, এতদিন এতদিন দেখি নাই কেন। ধন্যবাদ আমি অনেক সুন্দর একটি কবিতার জন্য। কবিতাটি যদিও অনেক দীর্ঘ, অনেক অসাধারণ অসাধারণ একটি কবিতা, তার আছে আরো অসাধারণ একটি আবৃত্তি শুনলাম আমরা। অসাধারণ অসাধারণ একটি কবিতা এবং তার অসাধারণ একটি আবৃত্তি শুনলাম আমরা রেখা আপার কাছ থেকে। আচ্ছা, আমি আপার কাছে আরো একটি কবিতা শুনি। আমি আসলে প্রত্যেকটি প্রোগ্রামে মুক্তিযুদ্ধের কবিতা রাখি। মুক্তিযুদ্ধ আমার আমার জীবনে অনেক বড় একটি প্রভাব ফেলেছে, কারণ আমার পরিবারে অনেক মুক্তিযোদ্ধা ছিলেন। আমার বাবা, আমার চাচা, আমার মামা, এরা সবাই মুক্তিযোদ্ধা ছিলেন। তো আমার কাছে মুক্তিযুদ্ধ, আমার কবিতা, আমার গল্প, আমার উপন্যাস সব এবং আমার ব্যক্তিগত জীবন সবকিছুর উপরে মুক্তিযুদ্ধের প্রভাব রয়েছে। তো কবি ইমরুজ শহীদের একটি কবিতা, এটি আমি ইউটিউবে কাজ করেছি বেশ আগে, এটি আছে, পাওয়া যাবে। এই একটি কবিতা পড়ছি, সাকিনার বয়োবৃদ্ধ লাশ কবিতার শিরোনাম। কবি ইমরুজ শহীদ। দরজায় দাঁড়িয়ে সে, হাতে ফুলের বদলে এক টুকরো কাঁসার চকচকে বাটি, চোখে কামনার বদলে ক্রোধ, পায়ে চঞ্চলতার বদলে নিষিদ্ধ পাথরের বোধ। চমকে উঠি, কে? ম্রিয়মান কণ্ঠে ঝনঝন শব্দ বেজে ওঠে, আমি। পয়সা দেন, শিগগিরই পয়সা দেন, পয়সা দেন, চলি যাই অন্য জায়গায়। এবার ঘরের চৌকাঠে ভিড় করে, কুকুরের জীবের মতো টসটসে ঘৃণা, লোভ মৃত শকুরের মতো ঠোকরে দেয় হাড় পিসার দিকে। তাকে বসতে দিই, এটা ওটা খেতে দেই, বলে কয় টাকা চাস? কিচ্ছু করে না সে, যেন তালা দেওয়া অর্বাচীন খাঁচা। ছেঁড়া শাড়ি দিয়ে মরা থাকে, হাপুস হুপুস খায়, ঘুরতে থাকে সাত পাকে, টাকা কই, টাকা কই, টাকা চাই, টাকা চাই। এবার বিছানার তল থেকে টাকা দিলে, অসংখ্য, অনেক, সব দিয়ে দিই। বাটি ভরে যায়, শাড়ি ভেদ করে চোখ চলে যায় হৃদয়ের অন্তপুরে, দেখি সেও ভরে যায়। এবার সে যেতে চায় দরজাটা, এবার সে কোথায় রাখবে শরীরের ভার? ক্লান্তি ও অবসাদে চোখ বুঝে আসে তার, হাত থেকে বাটি খসে পড়ে টসটসে রসের, যেমন খুঁটি ছিদ্র হলে খসে পড়ে বিশুদ্ধ মালায়। তারপর ঝিকমিক করে সন্ধ্যা নামে, সে আলোয় দেখতে পাই সমস্ত ঘর একেবারে ফাঁকা, শুধু পড়ে আছে এক বাটি টাকা। বাতাসের দহনে কাঁপছে সেই ঝাড় পোকা, কাপড়ের শক্তি নেই, বটের পাতার মতো অসহায়, নির্বিকার, বোকা। সাকিনার কথা মনে পড়ে যায়, ৭১ কতটুকু ছিল সেই মেয়ে, আমারই বয়সী ১৮ বছর, ভর করেছিল প্রমত্ত যৌবন তার অনাঘ্রাত দেহে। শুনেছি নিদ্রিত পাখির মতো সেও সেনা ক্যাম্পে ছিল, নিষিদ্ধ নখের আঁচড় ছুঁয়েছিল তার অবিনম্র শরীর। তারপর হায়নার দল তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল প্রমত্ত পদ্মায়, পদ্মাও কি গোগ্রাসে গিলেছিল তাকে, যেমন করে সেই ধুরন্ধর ক্ষুধা পেলে ঘর বাড়ি গেলে। একই তবে সেই সাকিনার বয়োবৃদ্ধ লাশ ফিরে এসেছে স্বাধীনতার ৪ যুগ পরে, আমার প্রকোষ্ঠে ঘুরে খেতে স্বাধীনতার স্বাদ। কেনা জানে আজও এই ঘরে তার এক মুঠো ভাত, কাফনের সাদা থান খুবই দরকার। দেবে হে রক্তচক্ষু বর্বর উলঙ্গ বাতাস, দেবে তাকে ভুই ৩.৫ হাত, হে সর্বনাশ। দেবে তাকে এক মুঠো ভাত, দেবে তাকে ভুই ৩.৫ হাত, দেবে তাকে এক মুঠো ভাত।
দেখে তাকে ভুল 3.5 হাত। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ আপা। পরপর দুটো চমৎকার অসাধারণ সুন্দর কবিতা শুনলাম শ্রদ্ধেয় জনাব মেহেদী হাসান তামিম এবং শ্রদ্ধেয় জনাব কবি ইমরোজ সোহেল ভাইয়ের। আমরা দুটো কমেন্ট পড়ে নেব, তারপর অনুষ্ঠানের যেহেতু একদম শেষে চলে এসেছি এবং এটি গান কবিতার যুগলবন্দী ছিল শ্রদ্ধেয় বাচিক শিল্পী সাফিয়া খন্দকার রেখা আপা এবং উদীয়মান তরুণ শিল্পী আন্দাদীপ মোস্তফা লালনের, তাই লালনের গান দিয়ে আমরা অনুষ্ঠানটি শেষ করব। তার আগে কিছু কমেন্ট পড়ে নিচ্ছি। সামিনা চৌধুরী আপা জানিয়েছেন, আপা কি অসাধারণ মুগ্ধতা, আমারও কান্না পাচ্ছে। রিজভী ইসলাম ভাই জানিয়েছেন, প্রিয় ইমরোজ সোহেলের কবিতা ছাড়া অসম্পূর্ণ হতো। নিপা নেফারতিতি আপা জানিয়েছেন মুগ্ধ। ফাতেমাতুজ জোহরা জানিয়েছে অনেক ভালো লাগলো আপা আপনার আবৃত্তি। রেজা ভাই আবারও একটি অনুরোধ করেছে, লালন যায় দিন অবশ্যই শুনতে চাই বাবা। আচ্ছা, এটা নেক্সট টাইম শোনা হবে না। আচ্ছা, ঠিক আছে। আজকে আমি হচ্ছে আমার শেষ যে গানটি করবো সেটা হচ্ছে আমার ফেভারিট একটা ব্যান্ড আপেক্ষিকের কে বলে গানটা দিয়ে আমি শেষ করতে যাচ্ছি আমার শেষ পরিবেশনা। চমৎকার। আমি তার আগেই বিদায় নিতে চাই আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন। তোমার গানটার সাথেই আমাদের অনুষ্ঠানটি শেষ হবে, তোমার গানটি দিয়ে শেষ করব। তার আগে বিদায় জানিয়ে নিচ্ছি সকলের কাছ থেকে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আছেন, দেখছেন এবং শুনছেন আমাদেরকে। রোদ্দুরের পক্ষ থেকে জানাই তাদেরকে অসম্ভব অসম্ভব শুভকামনা এবং ধন্যবাদ। আমার এবং লালনের পক্ষ থেকে আমরাও জানাচ্ছি অনেক ভালোবাসা রোদ্দুরকে, এবং যারা এতক্ষণ আমাদেরকে শুনেছেন তাদের কাছে তাদের কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আমার ছেলেটার জন্য দোয়া করবেন, সে যেন মানবিক মানুষ হয়ে পৃথিবীতে যতদিন থাকে যেন মানবিক গুণাবলী তার মধ্যে বিরাজমান থাকে। আমি ছোটবেলায় তাকে যদি কেউ জিজ্ঞেস করতো তুমি বড় হয়ে কি হতে চাও, একটি কমন প্রশ্ন আমরা শিশুদের করি, সে তখনও বলতো আমি ভালো মানুষ হতে চাই। আমি খুব ছোটবেলা থেকে এই বোধটা তার মধ্যে ঢুকিয়েছি। আপনাদের দোয়া করবেন আমার ছেলেটার জন্য, সে যেন একজন ভালো মানুষ হয়। ধন্যবাদ রোদ্দুরকে এবং ধন্যবাদ যারা এতক্ষণ সাথে ছিলেন। আপা, আমার গুরু আপা এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক জনাব সাফিয়া খন্দকার রেখা আপাকেও রোদ্দুরের পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, এবং আমাদের লালনের জন্য রইল রোদ্দুরের পক্ষ থেকে ভালোবাসা, ধন্যবাদ আর সবসময় শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। রোদ্দুরকে জানাচ্ছি অনেক শুভকামনা, আর আমাকে একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য আসলে ইট রিয়েলি মিন্স আ লট, এন্ড এটার জন্য রোদ্দুরকে অনেক থ্যাঙ্কস। কে বলে গানটা দিয়ে আমি আমার পারফরমেন্স আজকের মতো শেষ করছি। ব্যান্ড আপেক্ষিক, লিরিক্স এন্ড টিউন তানজির আহমেদ শুদ্ধ ভাইয়া। কি হবে তারার পানে যে খুঁজে ফেরা জীবনের মানে, কি হবে আধারটাকে জড়িয়ে অভিধানে, স্মৃতিরা পিছু টানে পুরনো কত সুরে আর গানে, কি হবে আর খুঁজে ভুল জীবনের অভিধানে, কে বলে আমি ভালো নেই, এই তো আছি বেশ, সুরে আছি গানে নেই জীবনের মানে, পথ চাওয়া নিরুদ্দেশ, কে বলে আমি ভালো নেই, এই তো আছি বেশ, সুরে আছি গানে নেই জীবনের মানে নেই, পথ চাওয়া নিরুদ্দেশ।
ক্ষণিকেই আলো ক্ষণিকেই আধার, বেছে নাও তবু ক্ষণিকেই বাঁচার। ক্ষণিকেই আলো ক্ষণিকেই আধার, বেছে নাও তবু ক্ষণিকেই বাঁচার। কি হবে আর হিসেব কষে জীবনে অকারণ, ভেবো না মিছে একাই তুমি, স্বপ্নগুলো আকাশ চুমি। আলো আধারে কেটে যাবে তবু জীবন, একে একে বেলা শেষে মেঘেরাও যায়, দেশে পাখিরা উড়ে উড়ে নিরে ফিরে যায়। কেউ তবু কারো নয়, সবই মিছে অভিনয়, ভালো থাকা না থাকা সবই মায়াময়। একে একে বেলা শেষে মেঘেরাও যায়, দেশে পাখিরা উড়ে উড়ে নিরে ফিরে যায়। কেউ তবু কারো নয়, সবই মিছে অভিনয়, ভালো থাকা না থাকা সবই মায়াময়। কে বলে আমি ভালো নেই, এই তো আছি বেশ, সুরে আছি গানে নেই, জীবনের মানে নেই, পথ চলা নিরুদ্দেশ। কে বলে আমি ভালো নেই, এই তো আছি বেশ, সুরে আছি গানে নেই, জীবনের মানে নেই, পথ চলা নিরুদ্দেশ। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। শুভরাত্রি।